ভূতের কাহিনী শোনার জন্য আপনাকে সালাম ও স্বাগতম। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। যাই হোক, ভূতের কাহিনীটি শুরু করা যাক। শান্ত সরল গ্রাম, চারদিকে বন আর ধান ক্ষেত। দিনে হাসি কোলাহল, রাতে ভুতুড়ে নিস্তব্ধতা। পূর্ব দিকে বিশাল এক বটগাছ। গুজব আছে সন্ধ্যার পর সেখানে মানুষের ছায়া ঘোরে। বহু বছর আগে এক বিধবাকে গ্রাম থেকে তাড়ানো হয়েছিল। সবার ধারণা সেই অপমানের আগুনেই সে আত্মহত্যা করেছিল ওই গাছের নিচে। প্রতিদিন সন্ধ্যা নামলেই গ্রাম থেকে শোনা যায় ক্ষীণ কান্নার শব্দ, যেন কেউ সাহায্য চাইছে। গ্রামের 5 তরুণ প্রমাণ করতে চায় সব কেবল গুজব। তারা এক রাতে অভিযানে বেরোয়। বটগাছের কাছে পৌঁছাতেই লণ্ঠনের আলো নিভে যায়। চারিদিক অন্ধকার। এক নারী কণ্ঠ ফিস ফিস করে বলে, কেন এসেছো? শান্তি ভঙ্গ করো না। সেই ফিসফিস হঠাৎ করুণ কান্নায় ভেঙে পড়ে, তারপর গর্জে ওঠে অদ্ভুত হাসি। 3 জন যুবক দৌড়ে পালিয়ে যায়, কিন্তু 2 জন অদৃশ্য হয়ে যায় অন্ধকারে। ভোরে গ্রামের লোকেরা খুঁজে পায় লণ্ঠন আর কিছু ছেঁড়া কাপড়, কিন্তু 2 জনের আর কোনো চিহ্ন নেই। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃদ্ধরা বলে, ওরা বিধবার ছায়ায় আটকে গেছে। গ্রামের পুরোহিত বলেন, আত্মাকে মুক্তি না দিলে বিপদ আরো বাড়বে। গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয়, সন্ধ্যার পর কেউ আর পূর্ব দিকে যাবে না। শহর থেকে এক গবেষক আসে। সে ভূতের কাহিনী প্রমাণ করতে চায়। সে দিনের বেলায় বটগাছ দেখে, কোনো অস্বাভাবিকতা চোখে পড়ে না। গবেষক গোপনে রাত নামার অপেক্ষা করে। গ্রামবাসী তাকে বারবার সতর্ক করে। সন্ধ্যা নামতেই গাছের নিচে কুয়াশা ঘনিয়ে আসে। ছায়ারা নাচতে শুরু করে। হঠাৎ এক সাদা শাড়ি পরা মহিলা আবির্ভূত হয়। চোখে শুধু শূন্যতা। বিধবা কণ্ঠ ভেসে আসে, আমি শান্তি চাই। আমাকে যে দুঃখ দিয়েছিল তাদের আত্মাই আমার সাথে আছে। গবেষক মন্ত্র পাঠ করে আত্মাকে মুক্তি দেওয়ার চেষ্টা করে। গ্রামবাসী দূর থেকে তা দেখে। কেউ বলে আত্মা শান্তি পেয়েছে। এইভাবেই সবাই শান্তিতে নিঃশ্বাস ফেলে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমাদের কাহিনী এখানেই শেষ। সবাই ভালো থাকবেন।